নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। বন্ধুরা, ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল 19শে জুন বৃহস্পতিবার, আর আগামীকালই এই 3টি রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। ইয়েস, আমি এই ভিডিওতে যে 3টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 3 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল 19শে জুন বৃহস্পতিবার দিন আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। তো কোন সেই সৌভাগ্যশালী 3টি রাশি তা জানতে চাইলে ভিডিওটি কমপ্লিটলি দেখুন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করুন এবং পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর আপনাদের কোনো মূল্যবান বক্তব্য থাকলে অবশ্যই লিখুন। দেখুন, এই প্রাপ্তিযোগ বা আকস্মিক অর্থপ্রাপ্তি, এই জায়গাটা কিন্তু একমাত্র রাহু গ্রহই ডিকটেক্ট করে থাকে, যে কারণে কলিযুগে রাহু গ্রহকে রাজা বলা হয়। কারো বার্থ চার্টে যদি রাহু গ্রহের স্থিতি যথেষ্ট পরিমাণে বেটার থাকে তাহলে সে জিরো থেকে হিরো হয়ে যেতে পারে রাতারাতি আবার। হ্যাঁ, কারণ রাহু যে অর্থটা দেয় সেটা আকস্মিক, হঠাৎ করে, মানে সকালেও ভাবতে পারবেন না যে রাত্রের মধ্যে 1 কোটি টাকা লেগে গেছে, মানে রাত্রে ঘুমানোর আগে আপনি কোটিপতি। এই ঘটনাগুলো তো ঘটেছে, হামেশাই ঘটছে এবং ভবিষ্যতেও ঘটবে। তাই আপনারা যারা শুধুমাত্র ভাবছেন যে চোখ বন্ধ করে টিকিট কেটে যায়, একদিন না একদিন তো লাগবে, হয়তো লাগবে কম বা বেশি, কিন্তু আপনাদের কি মনে হয় না যে কোটি টাকা বড় মাছ ধরতে? তো বড় যদি মাছ ধরতে চান তাহলে আপনাদেরকে কিন্তু আমার কথা শুনে চলতে হবে। কি করতে হবে? টার্গেট নাম্বার আপনাদেরকে জানতে হবে। আপনাদের কি টার্গেট নাম্বার রয়েছে, কোন দিনটা আপনার জন্য শুভ। আমি এখানে যে ভিডিওতে যে রাশিগুলির নাম বললাম বা বলবো, দেখা গেল আপনার বার্থ চার্ট অ্যানালিসিস করে সেই আগামীকালের দিনে আপনার রাশির নাম পড়ছে না, তার মানে আপনি টিকিট কাটবেন না। সিম্পল। আমি যে টার্গেট নাম্বারগুলি বলবো সেটি ইন জেনারেল। এবার যখন আপনি আপনার ব্যক্তিগত বার্থ চার্ট বিশ্লেষণ করবেন তখন কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে পারবেন। যারা জন্মছক বিচার করেছেন তাদেরকে আমি টার্গেট নাম্বার বলে দিচ্ছি। এছাড়াও অনেকের রয়েছে যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে, বড় বড় প্রাইজ একটুর জন্য মিস হয়ে যাচ্ছে, তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে হবে। তবে কম্পালসারি প্রত্যেকের ক্ষেত্রেই যে রাহু রক্ষা কবচ লাগবেই এটা কিন্তু নয়, অনেকের ক্ষেত্রে কিছু গুপ্ত ক্রিয়ার মাধ্যমেও কিন্তু প্রাপ্তি ঘটানো সম্ভব হচ্ছে। তো যাই হোক, যারা মনে ভাবছেন যে নিজের ব্যক্তিগত জন্মছকটি বিচার করাবেন, যারা বারবার করে হেনস্থা হয়ে যাচ্ছেন, টিকিট কাটতে কাটতে মনটা ভেঙে যাচ্ছে, তাদেরকে বলবো একবার হলেও আপনি নিজের ব্যক্তিগত বার্থ চার্টটা বিশ্লেষণ করান, প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করুন। ডেফিনেটলি কিন্তু বেনিফিট পাবেন, ডেফিনেটলি বেনিফিট পাবেন। আমি একটা কথা আপনাদেরকে একদম ক্লিয়ার কাট বলি, অনেকে বলবেন যে আপনি নিজের ফায়দার জন্য বলছেন। আমি আমার ফায়দার জন্য বলি না, ঠাকুরের আশীর্বাদে আপনাদের দয়াতে আমার এত আপনাদের মতো যারা রয়েছে তারা এত বুকিং করে, আমি টাইমিং দিতে পারি না। এবং তাদের সবচেয়ে বড় কথা কি বলুন তো, আমি কারো যখন হাত ধরি কিনা রেসপন্সিবিলিটিটা তার নিই, এটা হচ্ছে বড় কথা। অন্য অ্যাস্ট্রোলজাররা কিন্তু রেসপন্সিবিলিটি নেবে না, যে যতক্ষণ দেখালো ততক্ষণ। আমি কিন্তু পরবর্তীতে আমি জিজ্ঞাসা করি কেমন আছেন, কি করছেন। যাদের যাদের মোবাইলে মেসেজ গেছে তারা জানে, জিজ্ঞাসা করি আমি। তো এই রেসপন্সিবিলিটিটা আমি নিই বলেই অনেকে কিন্তু আমাকে ভালোবাসে। তো আপনারা যারা ভাবছেন যে আপনার জীবনে কিছুই হবে না, দেখুন পৃথিবীতে সবার জীবনে সব কিছু হয় না, কিন্তু অনেক কিছুই আবার হয়। আপনার জীবনে যেটা মানে
ঘটবে, সেই শুভ ঘটনার কথা বলছি এবং অশুভ ঘটনার কথা বলছি, সেটা আবার 5টা মানুষের জীবনে যে একদম সেম টু সেম ঘটবে তা নয়। আপনার বার্থ চার্ট দেখতে হবে, আপনার বার্থ চার্টে কী গ্রহের অবস্থান রয়েছে। শুধু টিকিট কাটার বিষয় বলে না, আপনার জীবনে যে কোনো সমস্যার যদি সমাধান পেতে চান, কারো বিবাহ হচ্ছে না, কারো ভালো জব লাগছে না, কেউ ট্রান্সফার হচ্ছে না, প্রচুর জন আছে, প্রচুর জন। তো এই জায়গাগুলো থেকে যদি আপনি বাঁচতে চান, কেউ লোনে প্রচুর জর্জরিত, ব্যাংকিং লোন, ক্রেডিট কার্ডের লোন, বুঝে উঠতে পারছে না কি করব। তবে আমি প্রত্যেকের হাত ধরি না, এই বিষয়ে একটা কথা বলে দিই, খুব ভালো করে শুনে নিন। তাদেরই হাত ধরি যারা নিজেকে একদম সমর্পিত করে, মানে স্যার আপনি যেটা বলবেন সেটাই করবো, এরকম অনেক আছে, অনেক আছে, প্রচুর প্রচুর। অনেকেই আমাকে বলে স্যার আপনি বাঁচান, আপনি ছাড়া আর কেউ বাঁচাবে না। অনেকে বলে আপনি ভগবানের মতো। আমি নিজেকে ভগবান ভাবি না, আমি ভগবান নই। তবে হ্যাঁ, আমি একটা জিনিসই মানে সবসময় মাথার মধ্যে চিন্তা করি, যে আজকে যদি আমি আপনার ভালোটা করতে পারি যে কোনো প্রকারে, যেভাবে হোক, তাহলে আপনার কাছ থেকে আমি 2টো কাস্টমার পাবো। তো এই জিনিসটা আমি সবসময় ভাবি। তো যাই হোক, অনেক কথাই বললাম, আমি শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিই রাশিগুলির নাম বলার আগে। এবং আজকে ওই শুভ সময় অশুভ সময়টা আমি শেষে বলবো, আমি রাশিগুলির নাম আগে বলে দেবো, তারপরে আমি শেষে ওটা বলবো। শুভ সময় ওগুলো সব শেষে বলছি। তো রাশিগুলির নাম বলার আগে আমি শেষবারের মতো আপনাদেরকে বলে দিই যে এই যে রাশিগুলির নাম বলবো, এই 3টি রাশির যে নাম বলবো সেটি ইন জেনারেল রাশি। যারা টিকিট কাটবো ভাবছেন তারা নিজ দায়িত্বে টিকিট কাটুন, আর যারা ভাবছেন যে পরামর্শ করবো আমার সাথে তারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। খেয়াল রাখবেন, এটি কিন্তু অনলাইন সার্ভিস, ভালো করে শুনে নিন, এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। এটি অবশ্যই মাথায় রেখে আপনারা যোগাযোগ করুন। যাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানা নেই, বলতে পারছেন না, তারা হাতের ছবি তুলে পাঠান, আপনার নাম লিখে পাঠান আর আপনার বয়সটা লিখে পাঠান। আর যারা রাহু রক্ষা কবচ বা আদার্স অনেক কবচ রয়েছে, শনি রক্ষা কবচ বা এগুলোর জন্য বুকিং করেছেন, তাদেরকে বলবো একটু ওয়েট করুন। এবং অনেকের হয়ে গেছে, আমি মেসেজ অলরেডি পাঠিয়ে দিয়েছি। তো যাই হোক, আর যারা অলরেডি মানে হাতে পেয়ে গেছেন তাদেরকে বলবো আপনারা দয়া করে মেসেজ করুন। আমার পক্ষে সবসময় চারিদিকটা দেখা সম্ভব হচ্ছে না, আপনারা দয়া করে মেসেজ করুন, কারণ পরিধানের নিয়ম কারণ সমস্তটাই কিন্তু আমি বলে দেবো। তো এই জায়গা থেকেই কিন্তু আমি বলি যে আমার একটা রেসপন্সিবিলিটি আছে, কারণ কোনো কিছুর উপরে দায়িত্বটা আমি কিন্তু নিয়ে চলি। তো যাই হোক, আমি আগে 3টি রাশির নাম বলে দিচ্ছি, তারপর আমি আপনাদেরকে বলবো যে আগামীকালের আগামীকাল সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, সবটাই বলবো। তো আগামীকাল প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 19শে জুন বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 3 এবং 4। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 6টা 20 মিনিট থেকে, সকাল 6টা 20 মিনিট থেকে দুপুর 1টা 6 মিনিট পর্যন্ত। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 1 এবং 7। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 7টা 10 মিনিট থেকে দুপুর 12টা 45 মিনিট পর্যন্ত। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 5 এবং 9। এবার আসি রাহুকাল। রাহুকাল আগামীকাল যে শুরু হচ্ছে, যে সময়টিকে আপনাদের প্রত্যেককে কিন্তু অ্যাভয়েড করতে হবে সেটি হচ্ছে দুপুর 1টা 19 মিনিট থেকে দুপুর 3টে 1 মিনিট পর্যন্ত।